মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের এমন কোন জীবন আসেনি যে জীবনের ভিতরে কোনো সমাধান নাই। সব জীবনে সমাধান আছে না নাই? নবীজি একটা শিশুর জন্য আদর্শ। এই পৃথিবীর কোন শিশু যদি বলে আমি শ্রেষ্ঠ শিশু হতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার একটা কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর কোন যুবক, কোন কিশোর যদি বলে আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই, তাহলে নবীজিকে মেনে নাও। এই পৃথিবীর যুবক যদি বলে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, তাহলে আমাদের নবীজির আদর্শ গ্রহণ করো। এই পৃথিবীর কোন সমাজসেবক যদি বলে আমি সমাজসেবক হতে চাই, তাহলে আমাদের নবীজির আদর্শ গ্রহণ করো। এই পৃথিবীর কোন সৈনিক যদি বলে আমি শ্রেষ্ঠ সৈনিক হতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। এই পৃথিবীর কোন শাসক যদি বলে আমি রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। এছাড়া বিকল্প কোন রাস্তা বিকল্প কোন রাস্তা নেই। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন, আমিন করুন। তাহলে আমি আপনি মন গড়া জীবন পরিচালনা করলে হবে না, একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন মানবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধরনের আদর্শ বিদ্যমান রেখেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তিনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের ভিতরে তিনি প্রতিষ্ঠিত করেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। আমি রহমত স্বরূপ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছি, এই ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা অনেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহা ফাত্তাবিউনি ইউহ্বিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীজিকে অনুসরণ করো। যদি নবীজিকে অনুসরণ করো, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর একটা মানুষ দেখান যে তাকে অনুসরণ করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, এরকম একটা সার্টিফিকেট আছে? বলেন সবাই আছে? তাহলে আমাদের নবীজির আদর্শ গ্রহণ করলে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আমাদের সকল জীবন নবীজির অনুসরণ করা লাগে। কথা বলেছেন সকল জীবন অনুসরণ করা লাগে।